Hello, I am Somnath Kundu. Welcome to my channel Target Next State. আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও। আজকের টপিক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এক্ষেত্রে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা বিশেষ একটা ক্ষেত্রের জন্য নয়, এটা প্রাইমারি, আপার প্রাইমারি, বিশেষ শিক্ষক নিয়োগ, টিজিটি, পিজিটি এবং আমরা জানি যে বর্তমানে যে এনসিটিই যে গাইডেন্স দিচ্ছে বা যে নোটিফিকেশন আমাদের আসতে চলেছে, সেক্ষেত্রে টিজিটি এবং পিজিটির ক্ষেত্রেও কিন্তু টেট মাস্ট। তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো যেটা বানাচ্ছি সেটা কম্বো, মানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকর হবে। আজকে নিয়ে এসেছি চাইল্ডস পেডাগোগির উপর 15টা এমসিকিউ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে চলে যাই। যে প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? শিখন একটি কলা, কারণ এবিসিডি 4টে অপশান আছে। এ হচ্ছে শিখনে ব্যক্তির আবেদন এবং মূল্যবোধ আছে যা বিজ্ঞানের সীমার বাইরে। বি হচ্ছে শিখন হলো সহজাত। সি হচ্ছে শিখনকে বিশ্লেষণ করা যায় না। আর শিক্ষণ পরিমাপযোগ্য নয়। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি। শিখন হলো সহজাত। তাহলে শিখনটা সহজাত নয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষণ হলো একটি বিজ্ঞান, কারণ শিক্ষণকে একটা বিজ্ঞান বলা হয়ে থাকে, তার কারণ কি? এখানেও 4টে অপশন আছে, এ বি সি ডি। শিক্ষণের মাধ্যমে ধারাবাহিকতা বর্তমান। শিক্ষণ একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য। শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়। উপরের সবগুলো। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে ডি, উপরের সবগুলোই। এগুলো সবকটাই। এবার চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দান কি? এখানে 4টে লাইন এখানে দেওয়া রয়েছে। একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীর ধারণা সংগঠনের বিকাশ বা সংগঠন ঘটায়। এখানে শিক্ষার্থীর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ পায়। ইনস্ট্রাকশন পরিবেশকে নিয়ন্ত্রণ করে, শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তার করে। আত্মীকরণ, সহযোজন এবং অভিব্যক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করে। উপরোক্ত ব্যাখ্যাটি মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করে? প্রশ্নটা হচ্ছে কি, উপরের এই যে 4টে ব্যাখ্যা, এটা বলছে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। এখানে এ হচ্ছে অনুবর্তন, বি হচ্ছে জ্ঞানমূলক, সি হচ্ছে সমগ্রতাবাদ এবং বি হচ্ছে মানবতাবাদ। 3 নম্বর, আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে বি অপশন, জ্ঞানমূলক। বি অপশন জ্ঞানমূলক। চলে যাবো 4 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সঠিক নয়? আবার বলছে কি, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষণ এবং নির্দেশনা দানের মধ্যে পার্থক্য কি? এখানে 4টে অপশন আছে, এ বি সি ডি। আপনারা চুজ করতে শুরু করে দিন, ভাবনা চিন্তা করতে। যে শিক্ষণের শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী নির্দেশনা দানকে নিয়ন্ত্রণ করা যায়, শিক্ষণের ক্ষেত্রে যা সম্ভব নয়। বি হচ্ছে নির্দেশনা শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষণ হচ্ছে বিষয় কেন্দ্রিক। সি হচ্ছে শিক্ষণের পরিধি নির্দেশনা দানের থেকে ব্যাপক কিন্তু অস্পষ্ট। শিক্ষণ প্রধানত একটি কলা, নির্দেশনা দান বিজ্ঞান ভিত্তিক এবং নৈর্ব্যক্তিক। সঠিক উত্তরটিকে নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হলো অপশান এ। এটা হচ্ছে সঠিক উত্তর।
চলে যাবো নেক্সট কোশ্চেন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, নিচের কোনটি সঠিক নয়, এটাও কোনটি সঠিক নয়। এ হচ্ছে শিখন হলো শিক্ষণের ফল, বি হচ্ছে শিক্ষণ শুধুমাত্র জ্ঞানের বিকাশের মধ্যে সীমাবদ্ধ, সি হচ্ছে শিখন হলো দক্ষতামূলক একটি প্রক্রিয়া, ডি হচ্ছে প্রথাগত এবং প্রথাপ্রবৃত্ত উভয় ক্ষেত্রেই শিক্ষণ বিষয়কে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আপনাদের চিন্তাভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে বি। বিটা হচ্ছে সঠিক উত্তর। শিক্ষণ শুধুমাত্র জ্ঞানের বিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে শিক্ষণ। 6 নম্বর হচ্ছে উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য কি। এ শ্রেণীকক্ষে সামাজিক সচলতাকে নিয়ন্ত্রণ করে, বি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুনিশ্চিত করে, সি শিক্ষার্থীদের স্বয়ং শিক্ষণকে উদ্দীপিত করা, আর ডি হচ্ছে উপরের সবগুলোই। আপনাদের সঠিক উত্তরটি চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, উপরের সবগুলো, এগুলো সবগুলোই। নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষণ একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা। এ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বি সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সি দার্শনিক দৃষ্টিভঙ্গি, আর ডি হচ্ছে উপরের সবগুলোই। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি, উপরের সবগুলো। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর। দেখে নিই কোশ্চেনটি কি, নিচের কোনটিকে শিক্ষণের সংজ্ঞা বলা যায় না। এর মধ্যে কোনটাকে শিক্ষণের সংজ্ঞা বলা যায় না। এ হচ্ছে কি, শিক্ষণ হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত আচরণ বিকাশ করা। বি হচ্ছে শিক্ষণ হলো জ্ঞান ও সৃষ্টিশীল প্রকাশের মধ্যে দিয়ে আনন্দ লাভ করতে সাহায্য করা। সি হচ্ছে শিক্ষণ হলো আচরণের পরিবর্তন, আর ডি হচ্ছে শিক্ষণ হলো শিখনে সাহায্য করা। তাহলে সঠিক উত্তরটি চিন্তাভাবনা করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হলো অপশন সি, শিক্ষণ হলো আচরণের পরিবর্তন। চলে যাবো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয়। এখানে আবার হচ্ছে নিচের কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয়। এ হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে, বি হচ্ছে মনোবিজ্ঞান কেন্দ্রিক, সি হচ্ছে কমিউনিটি কেন্দ্রিক, ডি হচ্ছে যে কোনো ব্যক্তির দ্বারা এই কাজটি সম্পন্ন হতে পারে। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, যে কোনো ব্যক্তি দ্বারা এই কাজটি সম্পন্ন হতে পারে। চলে যাবো পরের প্রশ্ন। শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী শিক্ষণের মাত্রাগুলি হলো কিসের না শিক্ষণের, তার উদ্দেশ্যের ভিত্তিতে। অপশন এ জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং মনসঞ্চালনমূলক, বি হচ্ছে স্মৃতি স্তর, তারপর বোধগম্যতা স্তর এবং চিন্তনমূলক স্তর, সি হচ্ছে স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক এবং নিয়ন্ত্রণহীন স্তর, এবং উপরের কোনোটি নয়। আপনাদের চিন্তাভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড, ঝটপট ভেবে নিন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, তার মানে জ্ঞানমূলক, অনুভূতিমূলক, আর তারপর হচ্ছে মনসঞ্চালনমূলক।
নেক্সট 11 নম্বর প্রশ্ন, শিক্ষা উপকরণ ব্যবহৃত হয়, শিক্ষা উপকরণ TLM, টিচিং লার্নিং মেটেরিয়াল, এ হচ্ছে শিক্ষণকে আরও আকর্ষণীয় করে তোলা, বি হচ্ছে শিক্ষণকে আরও কার্যকরী করে তোলা, সি হচ্ছে শিক্ষণকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলা, আর ডি হচ্ছে উপরের সবগুলোই। আপনাদের কাছে চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলো। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? শিক্ষণ কৌশলের ধারাবাহিক পর্যায়, শিক্ষণ যে কৌশল তার যে ধারাবাহিক পর্যায়, সেই পর্যায়গুলো পরপর ক্রম অনুসারে সাজিয়ে বলতে হবে। এ হচ্ছে কি, এ হচ্ছে উদ্দীপনা সরবরাহ, তারপর হচ্ছে প্রতিক্রিয়া, তারপর হচ্ছে সঠিক প্রতিক্রিয়াকে শক্তিশালী করা, তারপর হচ্ছে অনুশীলন করা। তারপর হচ্ছে উদ্দীপনা সরবরাহ, তারপর সঠিক প্রতিক্রিয়াকে শক্তিশালী করা, তারপর অনুশীলন করা। তারপর হচ্ছে উদ্দীপনা সরবরাহ, অনুশীলন করা, সঠিক অনুশীলনকে শক্তিশালী করা, অনুশীলন করা। তারপর হচ্ছে উদ্দীপনা সরবরাহ, প্রতিক্রিয়া করা, অনুশীলন করা, সঠিক অনুশীলনকে শক্তিশালী করা। আপনাদের চিন্তাভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড, ঝটপট ভেবে নেন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক। তার মানে প্রথমে হচ্ছে উদ্দীপনা সরবরাহ করবে, তারপর প্রতিক্রিয়া করবে, সঠিক প্রতিক্রিয়াকে শক্তিশালী করবে এবং সেই প্রতিক্রিয়াকে আবার অনুশীলন করবে। নেক্সটে চলে যাব 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতির লক্ষ্য কী? এ হচ্ছে সব শিক্ষার্থীকে একই মানে উন্নীত করা, বি সব শিক্ষার্থীকে সক্রিয় করে তোলা, সি সব শিক্ষার্থীদের সমসুযোগ দান করা, ডি পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা। সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে এ, সব শিক্ষার্থীকে একই মানে উত্তীর্ণ করা। একটা শিক্ষকের ক্ষেত্রে এ, তার কাছে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীরা আসে শিক্ষা লাভের জন্য। তাকে যদি এ বি সি ডি ধরেও নিই, তার মানে সবাইকে এতে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়, কিন্তু তাদেরকে সক্রিয় করে তোলা এটা পারে, তাদেরকে সমসুযোগ, সবাইকে সমান সুযোগ দিতে শিক্ষক পারে, এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করতে কিন্তু শিক্ষক পারে। এটাই হচ্ছে গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতির একটা লক্ষ্য। চলে যাব নেক্সট কোশ্চেন। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, এক মিনিট একটু নিচে নামিয়ে নিই। বক্তৃতা পদ্ধতি, পরিকল্পিত পাঠদান, ডেমনস্ট্রেশন পদ্ধতি এবং সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। বলছে উপরের কোনগুলি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি? এটা এর মধ্যে কোনগুলো হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি? অপশানে আছে 1-2, বি 1-4, সি 3-4, ডি 1-3। তার মানে এটার সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদেরকে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে বি 1 আর 4। তার মানে হচ্ছে এই 1 আর এই 4। তার মানে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই উপরে কোনগুলি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি? তাহলে এই বক্তৃতা পদ্ধতি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, আর সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন। অবশ্যই শেষ কোশ্চেনের আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, যদি এই ভিডিওগুলো আপনার মনে হয় যে এটা উপযোগী, আপনাদের ক্ষেত্রে কার্যকরী, উপযোগী এবং টেট পাস করার ক্ষেত্রে এটা আপনাদেরকে সাহায্য করছে, তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। 15 নম্বর প্রশ্ন, বক্তৃতা পদ্ধতির প্রধান ত্রুটিগুলি কী? বক্তৃতা পদ্ধতির প্রধান ত্রুটিগুলি কী? এ হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের অভাব, বি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব আরোপ করার সুযোগ কম, সি হচ্ছে
শিক্ষার্থীরা এখানে উপেক্ষিত থাকে, আর ডি হচ্ছে উপরে সবগুলো। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, উপরের সবগুলোই এর ত্রুটি। মানে এখানে শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগের অভাব থাকে, তারপর এখানে গুরুত্ব কম পায়, আর এবং শিক্ষার্থীরা এখানে উপেক্ষিত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য। আপনার যদি মনে হয় যে ভিডিওটি কার্যকরী, সেটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এই ভালোবাসার জন্য কিন্তু এই চ্যানেলটা চলছে, এবং আপনারা যত বেশি ভালোবাসবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি তত বেশি বানানোর অনুপ্রেরণা পাবো। সকলকে ধন্যবাদ, নমস্কার।